আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে বলেছিলাম যে বাংলা দ্বিতীয় পত্র আমি ধ্বনি এবং বর্ণ শেষ করব। অর্থাৎ প্রথমে বোর্ড বই থেকে পড়ব, এরপরে হচ্ছে জর্জ MP3 থেকে হচ্ছে আপনার MCQ গুলো পড়বো। সেটা আমি গতকালকে রাত্রে পড়েছি। আর এটাও বলেছিলাম যে এর পরের দিন ভোরবেলা, মানে আজকে ভোরবেলা আমি গণিতের যে কোনো একটা চ্যাপ্টার শেষ করব, আর পাশাপাশি BCS প্রশ্ন ব্যাংকের চেষ্টা করব যে 39 আর 38তম যেটা আছে সেটা শেষ করতে। আহ, হ্যাঁ, আমি গণিতের একটা চ্যাপ্টার যেটা ধরার কথা ছিল সেটা আমি ধরতে পারিনি, একটু লেট করে ঘুম থেকে উঠে উঠে গিয়েছিলাম। তো যার কারণে আমি BCS যে বিগত সালে যে 38তম এবং 39তম BCS সেটার যে গণিত অংশ সেগুলো আমি সম্পূর্ণ সলভ করেছি। আর হচ্ছে যেটা করেছিলাম, আহ, আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেগুলো শেষ করেছিলাম। এখন যেটা আগামীকাল যেটা ধরবো, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন শেষ। আগামীকাল হচ্ছে আহ, নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক যেটা আছে সেটা আমি শেষ করব, তাহলে আমার আহ, আন্তর্জাতিকটা শেষ হয়ে যাবে। তো আরেকটা বিষয় বলে রাখি, আপনাদেরকে আমি একটু দেখাই যে আসলে সব আসলে পড়ার দরকার নেই। বিশেষ করে যারা নতুনদের জন্য আহ, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলো আমি করছি, যাতে করে আপনারা মানে ইজিলি পড়াগুলো কভার করতে পারেন। তো আমি ব্যাক ক্যামেরায় চলে যাই। ধরুন আপনি একটি চ্যাপ্টার এরকম পড়ছেন। এখন এই চ্যাপ্টারে কিন্তু আপনার সব পড়ার দরকার নেই। দ্যাট মিন্স আপনার দেখতে হবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ। যেমন দেখুন, আমি কিন্তু এখানে এগুলো মার্ক করে রেখেছি, যেগুলো বেশি বেশি পরীক্ষায় এসে থাকে, প্রশ্ন এসে থাকে, সেগুলো কিন্তু আমি মার্ক করে রেখেছি। আমি শুধু এই অংশগুলোই জাস্ট পড়বো। এভাবে করে প্রতিটা বিষয়ে, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা অধ্যায়েরই কিন্তু এভাবে করে মার্ক করে রেখে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো রিভিশন দিতে পারেন, তাহলে আপনার কিন্তু কষ্টটা কম হবে। তো এখন আসি আমি কি কি পড়বো নেক্সট, মানে আজকের রুটিন আমার কি। আমার আজকের রুটিন হচ্ছে, আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সো আমি এখন যেটা করব, বাংলা দ্বিতীয় পত্রের যেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন যেটা আছে, অর্থাৎ এই যে ধ্বনির পরিবর্তন, এটার MCQ গুলো খুব ভালোভাবে আমি দেখে নিব। আজকে আপাতত রাতে এটাই পড়ব। আর ভোরে ভোরে উঠে যেটা করব, আমি অবশ্যই যেহেতু আজকে পারিনি, আগামীকাল চেষ্টা করব যে গণিতে যে কোনো একটা চ্যাপ্টার সমাধান করার পাশাপাশি, যেহেতু 38 এবং 39 BCS এর যে গণিতের অংশ সেটা সলভ করেছি, এরপরে আমি 36 এবং 37 এই দুইটা সলভ করব। আর আন্তর্জাতিকের বললামই তো যে আন্তঃরাষ্ট্রীয় যে নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় যেটা আছে সেই অংশটা আমি আগামীকাল পড়বো। এতে করে আমার আন্তর্জাতিক যেটা আছে সেটা অলরেডি একবার আমার রিভিশন হয়ে যাবে এখন। তো আসলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা এগুলো পড়েছি। অথবা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। তো আমাদেরকে আমাদের ব্যস্ততার বাইরে গিয়ে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে আমাদেরকে বেছে নিতে হবে, এবং সেগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে পর্যাপ্তভাবে। তাহলেই হচ্ছে আমরা চেষ্টার যে দ্বার প্রান্ত, আমরা সেই পর্যন্ত যেতে পারবো। তো সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা যখন পড়ছি, আমরা সেখানে সাকসেস হচ্ছি অথবা ফেলিওর হচ্ছি, যেটাই হচ্ছি না কেন, কিন্তু আমরা কিন্তু কিছু শিখতে পারছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ আমি যদি একদমই না পড়ে যদি আমি এখন অন্য কিছু করি, টাইম কিন্তু চলে যাবে, কিন্তু অ্যাটলিস্ট আমি অল্প অল্প করে প্রতিদিন পড়ছি, এটা কিন্তু আমার মাথায় থাকছে। সাকসেস ফেলিওর এগুলো আসছে হচ্ছে পরের বিষয়, কিন্তু প্রতিদিন আপনি যতটুকু পড়বেন, এটা হচ্ছে আপনার শেখা, হচ্ছে আপনার রিভিশন দেওয়া, হচ্ছে আপনি অন্যদের থেকে একটু হলেও এগিয়ে যাচ্ছেন। এই হচ্ছে বিষয়। এখন অনেকে বলতে বলতে পারেন যে এত কম পড়াশোনা দিয়ে অ্যাকচুয়ালি মোটামুটি আমার এগুলো রিভিশন দেয়া আছে, তাই আমি অ্যাকচুয়ালি চেষ্টা মানে মানে টাচে রাখার জন্যই কিন্তু অল্প অল্প করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি প্রতিদিন পড়ছি। একদম না পড়ার থেকে অল্প পড়াটাই ভালো। আপনাদের যাতে পর্যাপ্ত সময় আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মানে 2-3টা সাবজেক্টের জায়গায় যদি পারেন 4-5টা সাবজেক্ট ভাগ ভাগ করে নেয়ার, তাহলে হচ্ছে একটা ভালো প্রস্তুতি কিন্তু একটা সময় আপনার হয়ে যাবে। তো বলেই দিলাম কি কি আগামীকাল আমি পড়বো। তো এই হচ্ছে বিষয়। আহ, তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।